তোমার ফ্যাটি লিভার হইছে। কি ফ্যাটি লিভার হইছে? কাকা ভালো হইলো, তোমার লিভার অন 3টা হইলো। আরিফুল, আমরা এত কারাম খেলাই তাঙ্গ আসমির নাকে কি জানি আমু রাত্রে ঘুমাইলে হবো না খেলায়। কিন্তু এত খেলা যাবো না, বেশি গেলে কারাম ওই যাবো বেরাম। না খেলে কি করু? এত ডিয়া যে ক্যারাম খেললাম, খেলিয়ে সুইতে নেবো। আরিফুল, আরেকটা কথা জানোস কি? কি? কাকা বলে একটা মেলা বড় একটা প্লেয়ার আসাল 1 স্টাকে ক্যারাম খেলা ফিনিশ দিয়ে দিছি। ওরে আমু শুনছি ক্যারাম খেলে বলে কাকা 1 নম্বর আসা। হ, কাকারা তো একদিন খেলা নাকবো দি কিরম একটা প্লেয়ার আসাল। ওই দেখ কইতে কইতে না তোকে পরামতি নাই নি। আর এটা কার কারাম? 80 কেটে না? না তা আমি আর শুরু দুজনে মিলে ক্যারামটা কিনে আনছি। কিনা আনছ? বাপরে খেলার আউস রে। তোকে কত নিছে? বেশি নাই নাই দাম, কমই আছে, মাত্র 1000 টাকা। 1000 টাকা তাও কম না? তোরা পয়সা পাইলি কোনে? কাকা, আমরা খুঁড়িতে যে পয়সা জমাইছিলাম হে খুঁড়ি ভাঙ্গা ক্যারাম কিনে আনছি। বাপরে তোকে সাহস রে, খুঁড়ি ভেঙে কারাম কিনা আনছ? তাই কি করুম? খুঁড়ে ভেঙে ক্যারাম করুম না, তাহলে কি ক্যারাম ভেঙে খুঁড়ে কেন? খুব ভালো কাম করছ। কষ্ট করে খুঁড়ির মতো টেয়া জমিয়ে সেই টেয়াতে যে কারাম কিনে আনছ, একটা ভালো বস্তু কিনে বাদ দে। কাকা রাগারাগি বাদ দাও, তুমি বলে এক সময় সেই ক্যারাম খেলে আর মানছে কয়। হ্যাঁ পারছি তো, আমার লোক টুকা দেয়নি বলে আর এই অঞ্চলে আসল না। 1 স্টাকে গুড়ি পকেট করে খেলা ফিনিশ দিয়ে দিছি। 1 স্টাকে সব গুড়ি পকেট করছো? খুব বড় কথা নি আমু মারু। আর তুই পারবি না? 1 গুড়ি 3 বার মারস, অনেক মানুষগুলো 1 স্টাকে গুড়ি ফিনিশ দিব। শুরু তুই আমার চিনস না? কাকা তো স্টাক দিয়ে ফিনিশ দিছে, আমি স্টাক ছাড়াই ফিনিশ দিই। স্টাক সারা ফিনিশ দিবি? এত বড় প্লেয়ার হয়েছ? ও বুঝছি, আড্ডা করে দিবি তাই না? হ্যাঁ আড্ডা পকড় দিম কে, গুড়ির মধ্যে আড্ডা শুয়াই দিন না। আর আমি যদি বাড়ি গিয়ে দিবে তাই কো। কি দিব মানে? তুই যদি হাসাই করে আড্ডা না শুয়ে স্টাক সারা ব্যক্তি যদি পকেট করে দিয়ে রস, তোর কালকে একটা বড় কারাম কিনে দেবো। যা হাসাই দিব তো? হাসাই মানে একবার গ্যারান্টি দেবো, তুই খালি দেখা। অবদা আইতাছি। এই শুরু ধরে দেব হাসেন। কাকা ভালো করে দেখো। ওই তুই এটা কি করলি? কে গুড়ি ব্যক্তি পকেট করলাম? তাও না করে কে কারাম উঁচা করে কে? দেখছি কি কয় উঁচু করছি তাই কি? আড্ডা হবে না স্টিক দিয়ে হবে কেনে? আমার মনে করতেছে কি তোর মাথায় নিয়ে ঠাস করে একটা সাবারি আমার লোক চালাই করস না? এমন করে কারামের কুড়ি বিঘায় হয় আমি তো তোমার রাগ উঠতো, বড় গ্রাম কিনে দেন না বুঝে। অব না দিলে যাও। কাকা রাগারাগি বাদ দাও, আমি আগে জানি ওতে আমরা কিছু একটা করব। আচ্ছা কাকা, তোমার হাতে এটা কি এর কাগজ? এটা কাগজ না, এটা রিপোর্ট। আমি লিভার পরীক্ষা করে পাঠিয়েছিলাম, রিপোর্ট সবাই নিয়ে এলাম। ও, তোমার লিভার পরীক্ষার রিপোর্ট আইছে? দেরি করো কে? তাড়াতাড়ি ডাক্তার দেখাও গা। হ্যাঁ ডাক্তার তো এবার যামুই। এক কাম কর, তোরা দুজনের একজন বাড়িতে থাক আর একজন আমার লোক যায় ডাক্তারখানায়। কাকা শুরু দাইতে থাক, আমি যাই। আমারও কয়দিন ধরে লিভারে একটু একটু বিষ করতেছি। বাবু নুজা একজন গেলে এলো। অব তুমি 2 মিনিট বহ, আমি এখনই রেডি হয়ে আইতাছি। হ্যাঁ যা তাহলে, তাড়াতাড়ি বের এখন হয়ে গেল, ডাক্তার আবার যাবো গা। এই যে ওষুধটি লিখে দিলাম, নিয়ম মতো খাইও, আর 1 সপ্তাহ পরে আমার লগে দেখা করো। ঠিক আছে স্যার।
নেক্সট কেরা আছো হ নাম কও। মঞ্জুর আলম। বয়স 24। কি সমস্যা কও। স্যার সমস্যা কমু? হ সমস্যাই তো কইবে। স্যার আমার মেন সমস্যা হইলো আমি আমার শ্বশুরের কাছে থেকে একটা ছোট মোটা বউ আনছিলাম যৌতুক হিসাবে। হেই কি কও, বউ মানুষের যৌতুক আনে না বউর লাগে টেহা পয়সা বস্তু বাহিনী যৌতুক আনে? না স্যার, আমি তো টাকা পয়সা আনি নাই, আমি বউটাই আনছিলাম যৌতুক হিসাবে। আচ্ছা মাইনা নিলাম, তারপরে কি হয়েছে তাই কও। ও তো আমার হে বউটা থুইয়া 1 মাসের নামে আমি বিদেশে গেছিলাম। 1 মাস পরে আমি বাইতে দেখি আমার বাপ চুরে নিয়ে গেছে গা। সুরে নিছে না পরা কিয়া করে অন্য জনের নাকি ভাগে গেছে? জানি না স্যার, এটাই আমার মূল সমস্যা। তুমি এই সমস্যা নিয়ে ডাক্তার বগলা আইছো কে? মানুষের বেমার হলে ডাক্তার বগলা আহে। স্যার আমিও তো বেমার নিয়ে আইছি আন্নের বুগালে, কিন্তু আন্নে তো বেমারের কথা যে গেলেন না, কইলেন যে সমস্যা কি হয়েছে, এই জন্য আমি সমস্যার কথা কইলাম। তোমারে নিয়ে একবারে মরলাম গো। বেমার আর সমস্যা তো একই কথা, এটাও বুঝো না। এখন কি বেমার হয়েছে তাই কও, আমার হাতের সময় কম আছে, বাইরে রুগী দুনিয়ার আছে। স্যার আমার বেমার হইলো 1 মাস ধরে প্রত্যেক রাত্রে আমার শরীরে জ্বর আহে। 1 মাস ধরে জ্বর আহে? তুমি আজকে আইছো আমার বগলে, তোমার রক্ত পরীক্ষা করা লাগবো। খারাপ তোমার রক্ত পরীক্ষা লেগে দিবেন নিছি, পরীক্ষা করে তারপর রিপোর্ট নিয়ে আমার বগলে আইহো। যাও, বাইরে ল্যাবরেটরি আছে, পরীক্ষা করে রিপোর্ট নিয়ে তারপর আমার বগলে আহ। ঠিক আছে স্যার, আমি অল্প পরে আইতাছি। নেক্সট। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। তোমার পরীক্ষা রিপোর্ট নিয়েছ? হ্যাঁ নিয়ে আইছি, এই জন্য কিডনি আর লিভার দুটা পরীক্ষা রিপোর্ট আছে, দেখুন। রিপোর্ট তো খুব জটিল দেখতাছি। তোমার কিডনি একটা ফেল করছে। ফেল করছে? স্যার আমার দুটা কিডনির একটা কিডনি তো পরীক্ষা দিতে পারতি নাই, ফেল করলো কেমবা? হেই, তুমি কোন ফেলে নয় কোন ফেল মিশিয়ে নিছ? তার মানে তোমার কিডনি একটা লাহে লাহে ধ্বংস হয়ে যাবে নিছে। ও এই কথা। কাকা এত চিন্তা করো কে? কিডনি সেনা একটা ফেল করছে, আরেকটা তো আছেই। হ্যাঁ ও ভাই তো আর না, একটা তো চালান লাগবো। আচ্ছা স্যার লিভারের রিপোর্টটা দেখুন কেমন নাকি? রও দেখ পাইছি। তোমার লিভারের রিপোর্ট হিসেবে দেখতাছি তোমার ফ্যাটি লিভার হইছে। কি ফিফটি লিভার আছে? কাকা ভালো হইলো, তোমার লিভার অন 3টা হইলো। আগে 2টা সাল এখন 50 লিভার দা 3টা হইছে। হ্যাঁ এক হিসাবে তো ভালো হইলো, কিডনি একটা নষ্ট হইলো, লিভার একটা বেড়ে গেল। এই তোমরা কেমন রুগী গো? ভালো করে না হইনি আন্দুকুন্তি পেশাল বাড়তাছ। কে স্যার রাগ করেন কে? ফ্যাটি লিভার কেমন না? আগে যে দুটো লিভার আছে সেই দুটো সে খারাপ। আরে পাগল, তোমার কিডনি তো ফেল করছে, লগে তোমার মাথার গেলুও ফেল করছে। ফ্যাটি লিভার হইলো ওটা কোনো লিভার না তো, ওটা হইলো এক ধরনের বেমার। ও এটা একটা বেমার? হ্যাঁ আগে করবেন না, ওটা আমার কেমন বেমার? ফ্যাটি লিভার হইলো মস্ত বড় একটা বেমার। লিভারের মধ্যে তেল জমা হয়, ওই বেমারটা হয়। যখন লিভারের মধ্যে অত্যাধিক তেল জমা হয় তখনই ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। স্যার কি তেল জমায়? খাস তেল না নারকল তেল? হেই স্যার চুপ থাকো। আর তুমি এটা কারণ নিয়েছ, তোমার দুইজনের মধ্যে সম্পর্ক কি? স্যার এটা আমার বাইসতে, ওই একলা তো বেশি ভালো লাগে না, সেই জন্য চাচা বেশি একসাথে এসি। ও এটা তোমার বাইসতে তেলে, সেই জন্যই তো দুজনে একটাই ফেরো শিক্ষিত। স্যার অশিক্ষিত দেখেই তো কিডনি ফেল করছে, যদি শিক্ষিত হইতো তাহলে জাম নয় টানা টানা এলো কিডনিটা পাস করতো। এই গাদা তুই অল্প চুপ থাকছে, তোর কাকার বেমার হইছে, আমার অল্প চিকিৎসা করবার দে। স্যার ওর কথা বাদ দিনছে, এখন কেমন নাকি বুদ্ধি করলে আমার বেমারটা আরাম পাবো সেই ব্যবস্থা করুনছে। তোমার আর কি বুদ্ধি দেই, তুমি এক কাম করো গা, তুমি একটা ভালো দেখে কিডনির হসপিটালে যাইয়া চিকিৎসা করো গা। তোমার কিডনির যে অবস্থা আমার পক্ষে সম্ভব না এটা।
কি কইন স্যার আপনি তাহলে চিকিৎসা করবেন না? কাকা এনে কাম হবো না, তোমার কিডনিও ফেল করছে, তোমার দাঁতও ফেল করছে। এই সারা তুমি বলে বেশি বেসাল পারতাছ, আমি ফেল করুম কে? তোমার কাকার কিডনির অবস্থা ডাস্টবিনের নাগাল বানিয়ে নিয়েছ, ওটা এখন ফাইল দেন রাখবো। স্যার তাহলে আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, দেখুন যে কিছু একটা করার নি। স্যার আন্নের না দুটা কিডনি আছে, একটা কাকারে দেন। পাগলা হইছত না বড়, আমি ডাক্তারে কিডনি দিমু। তাড়াতাড়ি এন থেকে গেছত না, না সিকিউরিটি ডাক দেয় না তোকে পিটনি দিমু। স্যার আন্নি সিগারেট লাগবে কিডনি পারবেন, আম কাকার একটা কিডনি পারবেন না? বড় কিডনির কথা কয়, ভালো জ্বালাই বললাম তো। এই সিকিউরিটি এখানে নিয়ে যাচ্ছেন থেকে। স্যার সিকিউরিটি ডাক দেন না, আমরা কিতে শিখে রিপোর্টটা দিন। আইনু আন্নের কিডনি চাটনি বানিয়ে খান গে, আঙ্গু দরকার নাই।